নতুন জলসা গজল পেতে যদি চাও নূরে স্টুডিওতে সাবস্ক্রাইব করে নাও। এসেছে নবী বেরসাদার করিতে আল্লাহর দিদার নবী সালামুন নবী না হয়ে এ দুনিয়ায় না হয়ে ফারিস্তা খোদারম হয়েছি উম্মাত ও তোমার তারো তরে শুকর বেশমার নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। ভাইজান সালামটা দিলাম কাকে? আমরা স্বয়ং নবী পাককে। কিতাব বলছে যদি একবারে সালামের ওসিলা করে নবী পাকের চাঁদ মুখখানা যদি আমার আপনার সঙ্গে দিদার নসিব যদি হয়ে যায়, কিতাব বলছে ওই ব্যক্তির জন্য আজাবে গজবে জাহান্নামার আগুনকে হারাম করে দিয়ে আল্লাহ পাক দয়ার জান্নাতটা তার জন্য ওয়াজিব হয়ে যাবে। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের সকলার মাতার তাজ, মাতার মুকুটমণি ভাইজান হুজুর কিবলা, আমাদের সকলার মাতার তাজ, মাতার মুকুটমণি ভাইজান হুজুর কিবলা। নারায়ে তাকবীর। বেশি টাইম দিতে হবে না, মিনিট 15 সময় দিয়ে বসতে পারবেন? জি, কে কে চলে যাবেন একটু দেখাবেন আমাকে। কেউ চলে যাবেন না? তাহলে তো সত্যি আপনারা ভালো মানুষ। তো কারণ এ তো সারা রাতের প্রোগ্রাম নয়। আমাকে কমিটি ভাইজানরা অটোমেটিক বলেও দিয়েছে জুটে ভাইজান আপনি সংক্ষেপে 2-4 কথা বলে দোয়া করে দেবেন। কি বুঝলেন? কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেন্টার পরীক্ষা, জলসা 3 মাস বাদে আবার দিতে পারবো, কিন্তু পরীক্ষা 1 বছর পর একটা ছেলের লাইফ নিয়ে খেলা হবে। কি বুঝলেন? যে যেখানে আছেন ওখানেই বসবেন, চলে যাবেন না। আর স্পিকারের ব্যাজ আপনি কেটে দেন, স্পিকারের ব্যাজ কেটে দেবেন, ব্যাজ রাখবেন না। দুরূদ আল্লাহুম্মা জায়গা পাক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু
وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ولا آله झुमकरनाते सरवर झुमकरनाते सरवर में पड़ो तारा हो शौके दीदार में दिल में चलता रहूं झुमकरनाते सरवर झुमकरनाते सरवर में पड़ो तारा हो शौके दीदार में दिल में चलता रहूं नूरे चेहरे फे जुल्फे नूरे चेहरे फे जुल्फे मैं चलती रही रहमतों की घटाए बारसती रही झुमकरनाते सरवर झुमकरनाते सरवर में पड़ो तारा हो शौके दीदार में दिल मैं चलता रहूं अल्लाहुम्मा वला आले तौहीदी गढ़न का आलम में बजवा दिया कमली वाले ने तौहीदी गढ़न का आलम में बजवा दिया कमली वाले ने पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने दीनो मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यदना وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله
تعالى في كلام المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء प्यारे हाज़रीने मजलिस उपस्थित नामाजी परेजगार दिनदार अल्लाह वाला आमार बाबाजीरा नौजवान युवक बिंदुरा कचि काचा स्नेहेर सोनार भाईरा पर्दानसीना आबेदा जाहेदा जाकेरा आमार धार्मिका ममतामयी मा ओ बोनेरा आगत फुरफुरा दरबार शरीफ थेके आमादेर सकलार मातार ताज मातार मुकुटमणि जनाब भाईजान हुजूर केबला देगार ओलामाए किराम हाफेजे कुरान विशेष करे आज के जलसा कमिटी सेक्रेटारी सभापति सदस्य कर्मिक बिंदुगणेरा पाक आपनादेर खेदमत आल्लाह पाक निये एसेছি तबे एकटा जिनिस बाबू आज के तथापि आपनादेर एलाकाते ওই आपनादेर बाड़ी की सब এই পাড়াতেই এই পাড়াটা কিন্তু ছোট কারণ আজ থেকে 3 বছর আগে আমি ওই পাড়াতে এসেছিলাম না কারণ ঢল তবলা কাওয়ালি এর বিরুদ্ধে জলসাটা দিয়েছিল আর আমি এসেছিলাম পরপর 2 বছর আজ থেকে 3 বছর আগে সে তার আগের বছর এসেছি আর এই 2 বছর আসতে পারিনি কেটে 3 বছর পড়ে গেছে আমি বাস্তব কথা যখন আমি শুনেছি ভাইজানের পরে আমার টাইম আমি আমার ছেলের সঙ্গে গল্প করছি আজকে কিন্তু মশা মাছি তুই মারার জন্য তৈরি হবি আর আমি খাওয়ার জন্য তৈরি হব কিন্তু একটা জিনিস দেখলাম পীরকে সকলেই ভালোবাসে কিন্তু পীরের হুকুমটা মানাটা বাপ বলছে কোচি ছেলে বাপের কাছে বলছে আব্বাজান আমি আপনার কথা শুনবো কিন্তু মায়ের কথা শুনবো না ভালো করে বুঝবেন তা বাপ বলছে কোচি আমার হুকুম হলো তুমি তোমার মাকে আগে খেদমত করো এটা আমার আদেশ এটা আমার হুকুম বলছে আব্বা ওইটা বাদে আপনি কিছু বলুন বাপের হুকুম মানা হবে জোরে বলেন হবে পীরকে মানা মানে পীরের কথাগুলো প্রাধান্য দেওয়া বাদশার দরবারে আমির আছে উজির আছে নাজির আছে হাজি আছে গাজী আছে সব আছে আর বাদশার দরবারে ময়লা পরিষ্কার করার জন্য একটা চাকরানি আছে বাদশা একটা সুন্দর পিয়ালা নিয়ে এসেছে দরবারে এনে বসছে সকলকে ডেকেছে আমিরকে ডেকেছে বলছে এই বসেন আসেন এই পিয়ালাটা কে ভাঙতে পারবে এই পিয়ালাটা ভাঙবে কে আমির এসে মাথাটা হ্যাট করে নিয়ে চলে যায় উজির এসে মাথা এসে হ্যাট করে নিয়ে চলে যায় আরো বড় বড় হোংরা চুংরা তারাও মাথা হ্যাট করে নিয়ে চলে যায় আর বাড়ির যে চাকর মেতর সেই ছুটে এসেছে যে আব্বা না বাদশা আপনি আমাকে কিছু বলছেন বলছে এই পিয়ালাটা কে ভাঙতে পারবে এত সুন্দর দামি পিয়ালাটা আমি হুকুম দিচ্ছি এটা কে ভাঙতে পারবে রাকালটা নিয়ে সঙ্গে সঙ্গে আছাড় মেরে ভেঙে ফেলেছে আমির ওমরা হুমরা চুমরা সব চিন্তা করছে বাদশা এবার মনে ওকে জাল্লাদকে ডেকে খুন করে ফেলবে বাদশার এত সুন্দর জিনিস এই জিনিসটাকে নিয়ে ভেঙে ফেলেছে বাদশা প্রত্যেককে জিজ্ঞাসা করছে তুমি ভাঙলে না কেন বলছে ওটা আপনার খুব শখের জিনিস এই জন্য আমি আপনার কথাটা রাখতে পারলাম না সব এক বাক্যে এক কথা বলছে আর যে রাকাল সে বলছে বাদশা ওই জিনিসটার দাম 1 কোটি টাকা হতে পারে কিন্তু আপনার কথাটা আমার কাছে ওর থেকে কোটি কোটি টাকার থেকে মূল্য বেশি ওই জিনিসটা বাজারে কিনতে পাওয়া যাবে কিন্তু আপনার হুকুমটাকে কিনতে পাওয়া যাবে না
জোরে বলবে না সুবহানাল্লাহ? আর একবার জোরে বলবে না সুবহানাল্লাহ? বাদশা কি জাতা বাদশা নাকি? বাদশা কে ছিলেন? বাদশা হারুন আল রশিদ, আল্লাহর ওলি। বাবা এসো, আজ থেকে আমার দাসত্ব থেকে আমি তোমাকে নাজাত করে দিলাম। বাদশা উপঢৌকন দিলে, কেন? বাদশার হুকুমটাকে মানা মানে বাদশাকেও মহব্বত করা, ভালোবাসা। আর পীরকে, আমার পীরকে আমি ভালোবাসবো ওই জায়গায় যখন আমি পীরের হুকুমটা ঠিক মেনে চলবো, তখনই আমার পীরকে ভালোবাসা দেখানো হবে। এইবার বাবু দেখবেন বিরিয়ানির পরে যদি ডাল ভাত দেয় মানুষ খেতে চায় না, বলছো আর কি খাবো, তো বিরিয়ানি খেয়ে নিয়েছি, বলে না? অল্প সময় নিয়ে এসেছি। আজকের এটি বিশ্ব নবী দিবস সম্পর্কে নাকি? ও বাপরে বাপ, বিশ্ব নবী দিবস, তার নবী কিলে আলোচনা হবে। আর আপনারা যারা বসে আছেন সবকে দাদা পীরের সিলসিলার মুরিদ, কঠোর মুরিদ, একটু হাত তুলে দেখাবেন আমাকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবীকে সকলেই মহব্বত করেন, জানের থেকে বেশি পিয়ার করেন। কে কে নবীকে জানের থেকে বেশি মহব্বত করেন একটু হাত তুলে দেখাবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এইবার আমি মনে হয় আজকে প্রশ্নটা পেয়ে যাব, যেহেতু ফুরফুরা শরীফের পাশাপাশি, এখান থেকে মনে হয় 10 মিনিট লাগবে কান মোড়া দিলে। তাই তো 10 মিনিটের বেশি নেবে না তো বাপ, ওই 10-15 মিনিট নেবে। আমি ধরলাম একটা সাপোজ, কারণ আপনাদের এই রাস্তা দিয়ে অহরহ আমাকে আপ ডাউন হয়। কোনো সময় 4 চাকা, কোনো সময় বাইক নিয়ে, কোনো ঠিক ঠিকানা নেই। 4 চাকা কিনিস তো 2 বছরের আগে বাইক নিয়ে এই রাস্তা আপ ডাউন করেছি। কি রাত 12টা, কি 1টা, কি 1:30, কি 2টো, কোনো বাঁচাবাঁচি ছিল না। একমাত্র আমার পীর মুর্শিদের দোয়া, আমার মা বাপের কঠিন দোয়ার, আপনাদের দোয়া, আল্লাহ হেফাজতের সঙ্গে নিয়ে যায় আবার নিয়ে আসে। তাহলে আজকের আমি আপনি বসেছি, খোদার কসম খেয়ে বলছি, আমার মুরব্বীরা বলতে পারবে এখন ওয়াক্তটা চলছে কি গো ভাই, আপনি উঠে আসেন না, আপনাকে বলছি। আপনি ইমাম সাহেব নাকি? হ্যাঁ, অন্য জায়গার ইমাম সাহেব। আসো ভাই আমার কাছে আসো। আলেম মানুষ পাশে আসুন, একটু শক্তি বাড়ে। এতগুলো মানুষ যদি আমাকে ধরে আমি উঠতে পারবো নাকি? আপনি তবু একটু ঠেকালে তো অনেকটা রেহাই পাবো। আলেম মানুষ ওখানে বসে, আমি বুঝতে পারিনি কো। তারপর দেখলাম লেবাসটা দেখুন না, তো আমাদের লাইনেরই লোক। পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিহুনি বিকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এ আমার হাবিব রে, আপনি আপনার উম্মতি দিগকে, অর্থাৎ আমার বান্দা বান্দীদেরকে স্মরণ করে দাও, বলে দাও, জানিয়ে দাও কি, আমি আল্লাহ যদি আমাকে পেতে চায়, রাজি খুশি যদি করতে চায়, হাবিব রে সর্বপ্রথম আপনাকে যেন ইক্তেদা, অনুসরণ, অনুকরণ করে। এ আমার হাবিব, আপনি যার প্রতি রাজি এবং খুশি হয়ে যাবে, আমি আল্লাহ স্বয়ং তার প্রতি রাজি এবং খুশি হয়ে যাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো বাপ রাসূলুল্লাহকে মানার কথা কে বলে দিয়েছে? স্বয়ং আল্লাহ পাক বলে দিয়েছে। এখন প্রশ্ন হলো আমার, এখন ভাইজান চলে গেছে তার অসুবিধে নেই, ভাইজান তো শুনতে পায় না। আপনারা শুনে তো ভাইজানকে যেন বলবেন না যে মৌলানা সাহেব এসে উল্টো পাল্টা বলে গিয়েছে। দাদা হুজুর কেবলাকে মানেন, আপনাদেরকেও মানতে বলে গেছে। প্রশ্ন এখন ধরেন আমার ভাই মুফতি সাহেব আমাকে প্রশ্ন করছে, ভাই মৌলানা আব্দুল আজিজ আপনি কি, কোন সিলসিলার মুরিদ? আমি বললাম, বাবা আমি দাদা পীরের সিলসিলার মুরিদ। ভাই আমাকে বলবে, আপনি পেলেন কোথা থেকে? দাদা হুজুর কেবলাকে যে আপনি মানেন, আপনি পেলেন কোথা থেকে? এই রকম ধরনের প্রশ্ন করলে করতে পারে না পারে না? জোরে বলেন। এর প্রশ্নের উত্তর আছে না নাই? আছে। আমি মাথা চুলকে চুলকে আম মানুষ, আমার ভেতর অত কেতাবি জ্ঞান নেই, ওয়াজ নসিহত শুনি। আমি বলছি কেন, মুফতি সাহেব বাপ চাচারা দাদারাও মেনে এসছে তাই আমি মানি।
ইনি বলবে বাপ চাচারা মেনেছে, দাদুরা মেনেছে, তাই আপনি মানেন। তা বাপ চাচারা তো সাইকেল চড়েছিল, বাস চলেছিল, আপনি কেন 4 চাকা চেপে বেড়াচ্ছেন? আমি আবার বলবো না, আমাদের ভাইজান হুজুররা আসে, পীর সাহেব হুজুররা আসে, তো দাদা হুজুর কেবলাকে মানার কথা বলে দিয়েছে, তাই আমি মানি। আবার মুফতি সাহেব বলবে আমার দাদু আল্লাহর ওলি ছিল, এখন আপনাকে মেনে নিতে হবে। এই ভাইয়ের প্রশ্নের ভেতরে যুক্তি আছে না নাই? তাহলে আমার দুটো প্রশ্নের উত্তর কেটে দিয়েছে তো নাকি? তাহলে দাদা পীরকে কে মানতে বলেছে, কেনই মানবো, এই প্রশ্নের উত্তর জানার দরকার আছে না নাই? যদি ফুরফুরা শরীফের পাশে আপনাদের ঘর বলে গেলে অসুবিধা হবে না তো? দেখো বাবা, আমি যে পীরের মুরিদ, যে সিলসিলার মুরিদ, আমার দাদা পীরকে নিয়ে 5 মিনিটের জন্য হলো আমি বলে যাব। কমিটি আমার উপরে 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় দেখ, কোনো আপত্তি আমার থাকবে না, কিন্তু আমার শর্ত, আমার পীরকে নিয়ে আমি আলোচনা করব, সময় দিতে হবে। তো লম্বা চড়ো অন্যদিকে যাব না, কারণ এমন একটা টাইমে আমি আপনি বসে আছি যে টাইমটাকে কবুলিয়াতের ওয়াক্ত বলা হয়েছে, অর্থাৎ তাহাজ্জুদের ওয়াক্ত। আল্লাহর বান্দা বান্দি আল্লাহর কাছে যখন কোনো জিনিস চাইবে, যদি রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ার পর আল্লাহর দরবারে রুনাজারি করে যদি চায়, আল্লাহ পাক কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আজকের আমি আপনি বসে আছি, এই জায়গাটা ভালো না খারাপ? এই জায়গাটা নিঃসন্দেহে ভালো। আল্লাহ নবী সাহাবী হযরতে আব্বাস, কি বলছে না, ভাইরা বসে আছে, একভাবে বসে আছে, ওদেরকে উঠতে বলো না কো। ভাইদের যদি মনে হয় একটু সামনের দিকে আসবে, তবে জোরাজবরি করা যাবে না, কারণ ওনার ইচ্ছা করলে চলে যেতে পারতো। ভাইজানের হুকুম মেনে কিন্তু ওনারা বসে আছে। কি কথা ঠিক না? কারণ এই পাড়াতে আশপাশে মুসলিম সংখ্যা কম, এই কটা মনে হয় ঘর আছে এখানে। আবার আমি জানি বাবা, যেহেতু আমি এই রাস্তা দিয়ে আপ ডাউন করি, দেখি আমার ভাইরাও খুব ভালো, এখানকার যে হিন্দু ভাইরা এরাও ভালো, কারণ আমি দাঁড়াই ওই আপনাদের ওই মোড়টায় মাঝে মধ্যে। আল্লাহ নবী সাহাবী হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার হুজরা মুবারক থেকে বেরিয়ে পড়েছে, গিয়ে বেশ কিছুটা দূরে একটা কওমের ভেতরে চলে গিয়েছে। নবী পাককে নিয়ে আলাপ আলোচনা করবে। 12 রবিউল আউয়াল সুবে সাদেকের সময় ধরার বুকে মা আমিনার লাল মরুদুলাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে পদার্পণ করেছেন। তো 12 রবিউল আউয়াল বিশ্ব নবী দিবসকে নিয়ে আলাপ আলোচনা করবেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার একটা মহল্লার বিকৃতকে চিৎকার দেওয়া শুরু করলেন। একের পর এক নবী পাকের ভক্ত প্রেমিক তারা সেই রকম জড়সড় হয়ে বসলো। আল্লাহ নবী সাহাবী হযরতে আব্বাস ঈদে মিলাদুন নবী মৌলুদুন নবী সম্পর্কে আলাপ আলোচনা করবেন, বিশ্ব নবীকে নিয়ে আলাপ আলোচনা করবেন। যখনই আলাপ আলোচনা করবেন, কার আলোচনা? আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা রিওয়ায়াত দিয়ে আলাপ আলোচনা করছে। এই নবী পাকের প্রেমিকেরা, আজকে কোন দিন তোমাদের জানা আছে? আজকে তো ধরার বুকে মা আমিনার লাল মরুর দুলাল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আজকে তো দুনিয়ার জমিনেতে আল্লাহ পাঠিয়েছিলেন। আজকের সেই নবীকে একটু আলাপ আলোচনা করব। নবী পাকের সাহাবী হযরতে আব্বাস আলোচনা করবেন। তামাম মানুষগুলো তারা চাতক পাখির ন্যায় তাকিয়ে বসে আছে। কার মুখ পানে? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মুখ পানে। আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ কে নিয়ে আল্লাহ নবী সাহাবী হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার আলোচনা করবেন। ও দুনিয়ার মানুষেরা, ও আমার মুরব্বিয়ান কিরামগণেরা, বাবাজিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আম্মা জানা আমিনা রাদিয়াল্লাহু তাআলার কথা আলাপ আলোচনা করবেন। এ দুনিয়ার মানুষেরা, আজকে দিনে আমি আপনি যখন ঈদ মিলাদুন নবী আলাপ আলোচনা সম্পর্কে নিয়ে বসলাম, বিশ্ব নবী দিবসকে আলাপ আলোচনার জন্য বসলাম, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার ফরমাতে লেগেছে, এ আমার নবী পাক
পাকের ভক্তবৃন্দরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আম্মা জান আমিনা রাতের বেলা কোন এক রাতে আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে সরওয়ারে কায়নাত নবী আমার মায়ের পেটে যখন 6 মাস যখন গর্ভে ছিল, আল্লাহ নবীর আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা না রাতের বেলা স্বপ্ন দেখতে পেয়েছিল, কে জানো আজকের আমার ঘরের ভিতরে আমার একটা নওজোয়ান যুবক ঢুকলো। আম্মা জান আমিনার ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পরে এ দুনিয়ার মানুষেরা ওই সময় আম্মা জান আমিনা দেখতে লাগলো আমার ঘরের কোনে একটা নওজোয়ান যুবক দাঁড়িয়ে আছে। আম্মা জান আমিনা ভয় খেয়ে গেল, কে বাবা তুমি? এ বাবা যুবক তোমার কি পরিচয়? আম্মা জান আমিনা ভয়তে ঘাবড়াইতে সে গেল। আম্মা জান আমিনা কেঁদে কেঁদে জার হয়ে যায়। ওই সময় নওজোয়ান যুবকটা তখন জানিয়ে দিয়েছিল, এ ভাগ্যবতী আমিনা, এ মা আমিনা কান্নাকাটি করবেন না মা, এ মা আমিনা ভয় খাইয়ে যাবেন না, ভয় খাবেন না। এ মা আমিনা আল্লাহর একটা হুকুমকে আজকে আমার আপনার কাছে খবরটা জানাতে আসলাম। আমার আল্লাহ পাক নিজেকে জাহির করার জন্য আল্লাহ পাক তোমার গর্ভে যে বেটাটাকে পাঠিয়েছে, আল্লাহ পাক তোমার গর্ভে নূর পাঠিয়েছে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ মা আমিনা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে তোমার বেটার কথাটা আমি তোমাকে জানিয়ে দিয়ে গেলাম। আল্লাহ পাক তোমার বেটার নামটা আল্লাহ পাক রেখে দিয়েছে। এ মা আমিনা তোমার বেটার নামটা তুমি রাখবে, আর দুনিয়ার কোনো মানুষ রাখতে পারবে না। ও দুনিয়ার মানুষেরা, ও আমার মুরব্বিয়ান কিরামগণেরাম, বাবাজিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ মালাইকা ফেরেশতা ওই সময় জানিয়ে দিয়েছিল, এ মা আমিনা আমি দুনিয়ার কোনো মানুষ নই গো, দুনিয়ার কোনো যুবক নই গো। আল্লাহ পাক আজকে যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতকে আল্লাহ সৃষ্টি করতো না। আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে আমাদের বানাতো না কো। আমি হলাম আল্লাহ পাকের প্রধান মালাইকা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকে আপনার কাছে একটি শুভ সংবাদ শোনাতে, এ মা আমিনা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক তোমার গর্ভে যে সন্তানটা পাঠিয়েছে, এ মা আমিনা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বেটার নামটা দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই সম্পর্কে আলাপ আলোচনা করছে, নবী পাক আস্তে আস্তে পাশ দিয়ে আসবেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী দিনে দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে দেখতে পেয়ে তামাম সাহাবাই কিরামগণ সব উঠে দাঁড়িয়ে আছেন। নবী পাক আসছেন, স্বয়ং দিনে দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ আসছিলেন, যাকে আজকে আলাপ আলোচনা। নবী পাকে ডাকার সাথে সাথে আল্লাহ নবী সাহাবায়ে কেরামগণেরা নবী পাককে সালাম দিয়েছিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বলেছিল, বাবা কি খবর? ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো বিআদবি ক্ষমা করে দিন, মাফ করে দিন। আজকে দিনে আমরা ঈদে মিলাদুন নবী মৌলুদুন নবী আমরা কায়েম করেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে দিনে আপনি আমাদের মাঝে একটু শামিল হন। আল্লাহ নবী ওই সময় দাঁড়িয়ে মুসকে মুসকে হেসে হেসে বলেছিল, এ বাবা সাহাবা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আজকে তোমরা এই জায়গায় গুটিগত মানুষ নয় গো, আমার আল্লাহ পাকের অগণিত মালাইকা ফেরেশতারা তোমাদের মাথার উপরে নূরের ডানা দিয়ে ছায়া করে আল্লাহর দরবারে মাগফিরাতের কামনা করতে থাকে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওই সময় আরো বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আজকে দিনে আপনি আরো কিছু বলুন। আল্লাহ নবী সাহাবী হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে সরওয়ারে কায়নাত, এ বাবা সাহাবা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দুনিয়ার যে কোনো প্রান্তে হোক না কেন, দুনিয়ার যে কোনো জায়গাতে হোক না কেন, যে কোনো পাড়া বা মহল্লে হোক না কেন, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক তিন জায়গার মাটিকে
জাহান্নামের আগুনের জন্য আল্লাহ হারাম করে দেবেন। এক নাম্বার যে জায়গা আল্লাহ পাকের ঘর মসজিদ কায়েম করা হবে, দুই নাম্বার যে জায়গা আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার ঘর মাদ্রাসা কায়েম করা হবে, তিন নাম্বার যে জায়গা ঈদে মিলাদুন নবী মৌলুদুন নবী কায়েম করা হবে, এই তিন জায়গার মাটিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনের জন্য হারাম করে দেবেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, ও আমার মুরব্বিয়ান কিরামগণেরা, বাবাজিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে সরওয়ারে কায়নাত বুখারী শরীফের প্রথম খণ্ডে কিতাবুল ঈমান বাবে আউয়াল হাদিস তার ভেতর নবী আমার জানিয়ে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ততক্ষণ পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ধন দৌলত গাড়ি বাড়ি আত্মীয় স্বজন বিবি বাল বাচ্চা এমনকি তার জীবনের থেকে আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমাকে না মহব্বত করলো না ভালোবাসিল, ওই ব্যক্তি ততক্ষণ পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারবে না। আর ওই ব্যক্তি তখনই পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারবে পৃথিবীর সমস্ত সব কিছু থেকে, এমনকি তার জীবনের থেকে আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমাকে মহব্বত করলো ভালোবাসিল, ওই ব্যক্তি তখনই পরিপূর্ণ মুমিন মুসলমান হলো। এ বাবা সাহাবা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমাকে মহব্বত করে ওই জায়গায় বসলো, ওই জায়গায় গিয়ে দান খায়রাত করলো, আমি রাসূলুল্লাহ তাদের সামনে জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে কঠিন দিনে যেদিনকে কেউ কারোর হবে না, হবে না, হবে না, হবে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনকে সূর্যটাকে মাথার এক বেগটা নিচে নামিয়ে দেবে। ওই দিনে সূর্যের মুখ হবে 12টা, আমার গুনাহগার উম্মত উম্মতিদের মাথার ঘিন গুণ টকবক টকবক করে পড়তে থাকবে, কারণ ওই আমাকে টকবক টকবক করে পড়তে থাকবে। ওই দিনকে শুধু মুখে পানি আর পানি রব উঠবে। এ বাবা সাহাবা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম যারা ঈদে মিলাদুন নবীকে সম্মান করলো, তাজিম করলো, ওই জায়গায় গিয়ে বসলো, আমি রাসূল তাদের সামনে জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে কঠিন দিনে তাদের জন্য সুপারিশ সাফাত করাটা আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় বসে থাকার লাভ আছে, ক্ষতি নেই তো। আমার ভাইরা যারা পেছনে বসছিল সামনে অনেক আগিয়ে এসছে, ইচ্ছা করলে চলে যেতে পারতো, কারণ এই জায়গায় যতক্ষণ বসে থাকবো ততক্ষণ লাভ। আজ থেকে 4-5 দিন আগে আমার বড় ভাইজানের সঙ্গে আব্বাস ভাইজানের সঙ্গে জলসা ছিল ভাঙড়ের দিকে, কারণ আমার থানা এরিয়ার ভিতরে। তো ভাইজান উঠেছে 8টা থেকে 10টা, এই 6টা থেকে 8টা সন্ধ্যা রাতে। তারপরে আমার টাইম ছিল। ও আল্লাহ, বিশাল এরিয়া নিয়েছে। এরিয়া নেওয়ার পরে প্যান্ডেল দিয়ে ভালো করে চতুর্দিকে কাপড় ঘিরে দিয়েছে। আর আমি জলসা কমিটিকে বলছি, ভাই এই সাইটের কাপড়গুলো আস্তে আস্তে যারা ডেকোরেটর আলা আছে ওদেরকে খুলে রাখতে বলো, কারণ কোন মুহূর্তে ঝাঁপি তুলে দিতে হবে কোনো ঠিক ঠিকানা নেই। বলছে বাজারের জলসা তো কটার লোক হবে। বলি দেখেন না, এখানে তো লোক আছে রে বাবা, 3 ভাগের 2 ভাগ চলেছে, 1 ভাগ তো লোক আছে। 3 ভাগের 2 ভাগ চলে গিয়ে তো 1 ভাগ আছে। খোদার কসম খেয়ে বলছি, সেই জলসাটা যদি 10টা ভাগ করা হয়, 10 ভাগের 1 ভাগ লোক আর দাঁড় করাতে পারলো না। কেন? ভাইজান সে চলে গিয়েছে, জলসা শেষ। আজকেও তো আমার কপাল ভালো বলতেছে হাওড়া জেলাটা, হাওড়া জেলার এরিয়ার ভিতরে তো না, হুগলি, যে হাওড়া জেলা হুগলি জেলা এরিয়ার ভিতরে যেখানেই ভাইজানের সঙ্গে জলসা থাক না কেন, ভাইজানের পরে ওটা মানে চেষ্টা করতে হবে কখন তাবারুকটা রেডি হবে আর দোয়াটা কখন করবে। আজকের সত্যিকারের আমার ভালো লাগছে, কারণ আপনাদের দেখে এই কারণে
যে পীরের হুকুমটাকে আপনারা মেনেছেন, অন্য কিছু না। আম্মা জানা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর একবার ফরমাতে লেগেছেন, এ দুনিয়ার মানুষেরা, মুরব্বিয়ান কেরামগণেরা, আল্লাহ পাক আমাকে আপনাকে এমন একটা নবীর উম্মত করে পাঠিয়েছে, আল্লাহ পাক আমাকে আপনাকে এমন একটা নবীর উম্মত করে পাঠিয়েছে যে নবী পাকের উম্মত হওয়ার জন্য তামাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা আল্লাহর কাছে দুঃখ করেছিল, কেঁদেছিল। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আজকের আমাদের নবী না করে পয়গম্বর না করে আল্লাহ পাক যদি আখেরি নবীর উম্মত করে পাঠাতেন, আল্লাহ পাক আমরা বড় সৌভাগ্যবান হতাম। আল্লাহ পাক দোয়াটা কবুল করে নিয়েছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। ও দুনিয়া মানুষেরা, ও আমার মুরব্বিয়ান কিরামগণেরা, আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মনে পড়ে যায়। আম্মা জানা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর একটা রিওয়ায়াতে তিনি ফরমাতে লাগলেন, আমার মুহাম্মদ যখন আমার গর্ভে দুনিয়া জমিনেতে ভূমিষ্ঠ হতে প্রায় একটা মাস সময় আর আছে, ও একটা মাস সময় প্রায় বাকি আছে, হঠাৎ আমি দেখতে পেলাম আমার দরওয়াজার মুখ থেকে কান্নার একটা আওয়াজ আসতে লাগলো, একটা মুরব্বী মানুষের কান্নার আওয়াজ আসতে লাগলো। ওই সময় আমি চিন্তা করলাম মুরব্বীরা কিসের জন্য কান্নাকাটি করছে। আম্মা জানা আমিনা বললেন, আমি আসতে বেরিয়ে আসলাম। ওই সময় মুরব্বীটা আমাকে দাঁড়িয়ে জানিয়ে দিয়েছিল, এ ভাগ্যবতী মা আমিনা, এ মা আমিনা, তুমি আমাকে চিনতে পারোনি মা, এ মা আমিনা, আজকে তুমি আমাকে চিনতে পারোনি, আমি আপনাকে চিনতে পারিনি, কে আপনি আজকে আমার দ্বারে এসেছেন। ওই সময় বয়স্ক মুরব্বীটাকে দেখে বলেছিল, এ মা আমিনা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি অন্য কেউ না, অন্য কেউ নয়, আমি হলাম তোমার আদি পিতা আদম আলাইহিস সালাম। এ মা আমিনা রে, আজকে আমি তোমাকে একটা শুভ সংবাদ শোনাতে আসলাম মা। আল্লাহ পাক তোমার গর্ভে যে সন্তানটা রেখে দিয়েছে, আমি আল্লাহ পাকের ইচ্ছা হুকুম, ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, আল্লাহ তাকরাবু হাজি শাজারাতাম, এই আদম শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই গাছের ফল তো খাওয়া দূরের কথা, ওই গাছের ধারে বাড়ে যাও আমার আল্লাহ নিষেধ করে দিয়েছিল। আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গিয়ে আমি আমার তোমার মা বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পড়ে গিয়ে আমি ওই গাছের ফলটা খাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর একটা হুকুমকে অমান্য করেছিলাম, সঙ্গে সঙ্গে আমার জান্নাতি লেবাসটা আমার গায়েতে খুলে পড়ে গেল। এ মা আমিনা রে, আমি 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, একটা রাত 350 বছর ওই সময় কেঁদে কেঁদে আমার দোয়া যখন কবুল হয় না, আমি জাবালে রহমতে পাহাড়ের চূড়ায় উঠলাম। ওই জায়গায় উঠে আমি আল্লাহ পাকের কাছে কেঁদে কেঁদে দোয়া চাইলাম, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার নামের 5টা নাম আছে, আল্লাহ পাক আহমদ, আল্লাহ পাক আরশে মহল্লা, আপনার নামের 5টা নাম আছে আহমদ। আল্লাহ পাক ওই নামের বদৌলতে আমি আদম আজকে আমার দোয়া কবুল করে নাও। সঙ্গে সঙ্গে একটা গায়েবী আওয়াজ এসেছিল, এ আমার আদম রে, আমি আল্লাহ পাক তুমি আমার কাছে এমন একটা বলছে, এমন একটা ওসিলা দিয়েছো, আমি আল্লাহ পাক আজকে দিনে তোমার 350 বছরের চোখের পানিটা আমি আল্লাহ কবুল করে নিলাম। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, মানে একটু আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করুন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কটা ভুলের জন্য কেঁদেছিল? কটা? একটা। কত বছর কেঁদেছিল? 350 বছর। আচ্ছা, আমি আপনি বেশি ভালো না আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি ভালো? জি, কি করে ভালো হলাম? জি, ওয়াজ শোনা মানুষ, ওয়াজ বোঝা মানুষ ঠিক ধরে নেবে। নবীদের ফারাকটা আলাদা, কিন্তু কি সম্পর্কের দিয়ে আমাদের একটু উচ্চ দরজা আল্লাহ দিয়ে রেখে দিয়েছে। কেন? একমাত্র নবী পাকের ওসিলা করে উম্মত হওয়ার কারণে। জোরে বলা যাবে না, আর একবার জোরে বলবে না? কারণ নবী আমার আপনার নবীর, আমাদের হায়াতটা, আমার আপনার নবীর উম্মাতি, অর্থাৎ আমাদের হায়াতটা কতক্ষণ গো বাপ? এখন তা আমি ধরি গড়ায় 60 বছর, তার আগেই চলে যাচ্ছি। কেউ 20 বছর, কেউ 50 বছর, কেউ 30 বছর, কেউ বা 10 বছর, আবার কেউ বা 80 বছর, কেউ বা 90 বছর, যায় না?
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন আজকে আমার নবী পাকের, কেন আমার নবী আমাকে জন্য, আমার আপনার জন্য কেঁদে 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 নবী আমার জারে যার হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের দরবারে বসে আছেন। কোথায়? মসজিদে নববী শরীফে। তামাম সাহাবায়ে কেরামগণ নবী পাকের ওয়াজ শুনছেন। এতগুলো মানুষের ভেতর ওয়াজ শুনতে শুনতে কেউ যদি কোনো মানুষ উঠতে যায় আবার বসতে যায়, উঠতে যায় আবার বসতে যায়, আমি বুঝতে পারবো না যে মানুষটা মনে হয় কোনো একটা আমাকে প্রশ্ন করছে, ভাই আপনি কি প্রশ্ন করবেন, বারবার উঠছেন আবার বসছেন, উঠছেন আবার বসছেন। ও কিন্তু দাঁড়িয়ে একটা প্রশ্ন করবে, কি গো আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? দোয়া করে দেবো? জি, আপনারা একটু হুইসেল দিলে আমি দোয়া করে দেবো ভাব। কারণ আমার ভাই জানো আপনাদের টাচ দিয়ে গেছে যে বেশিক্ষণ হবে না, খুব অল্প সময়। আর সেখানে আমি বলে আপনারা শুনছেন বলে বেমালুম টেনে নিয়ে যাব, কারণ আমি তো ফুরফুরা চলে যাব, আজকে বাড়িও যাবনি। কি বুঝলেন? অতএব এখানে রাত হলো কি আর না হলো কি আমার কিছু অসুবিধা হবে না, কারণ আবার কালকে সামনে পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা কালকে তো 26 তারিখ, ও 26 তারিখ থেকে পরীক্ষা, সে দ্বারে খেয়াল রাখতে হবে। আর এখনকার যাবা পড়াশুনো, ওরে বাপরে বাপ, এ তো সমাজের বুকে আমি নাম দিয়েছি অ্যানথ্রাক্স। তবে সকলের জন্য নয়, কিছু মানুষের জন্য ভালো। আসসালামু আলাইকুম হুজুর, আমাদের এলাকা আপনার জলসা আছে অমুক তারিখে, এই টাইম আপনি ঠিক টাইমে পৌঁছাবেন, এটা ভালো কথা না খারাপ কথা? জি, এটা ভালো কথা। তাহলে এইখান থেকে 24 পরগনা কিন্তু যাওয়া লাগলো না কো, একটা কলেই 1 টাকাতেই কথা কমপ্লিট হয়ে গেল। আপনাদের গাড়ি ভাড়া প্রায় 800 থেকে 1000 টাকা বন্ধ বেঁচে গেল, সারাদিনের রোজগন্ডাও বেঁচে গেল। কেন? 1 টাকার ফোনে। আবার এটা ঠিক আছে কালকে আমি যাচ্ছি, সকালবেলা বাপ যে করছি তোমার চোখ লাল হয়েছে কেন? বলছে আল্লাহর কিরে আব্বা, পড়াশুনো করছিলাম, সামনে পরীক্ষা, এই জন্য ঘুম হয়নি। অথচ সারা রাত গল্প করে ঘুম পাঠিয়েছে। কথা ঠিক না ভুল? আর যদি সরু গলার নতুন আওয়াজ যদি পেয়েছে, মাথা খারাপ, ও সারা শুধু ফোন লাগাবে, উফ ফোনটা কেটে দেবে, আবার লাগাবে আবার লাগাবে। সকালবেলা বন্ধু বলে রাত্রিটা ফোনে মিস কল এসছে, একবারই হ্যালো বলেছে, তারপর এতবার ফোন করছে কোনো মতে রিসিভ করে না। ওর ঘুম আরাম করতেছে একবার হ্যালোতে। তো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বারবার উঠছে আবার বসছে, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মদিনা মদিনা ও সোনার মদিনা, মদিনা মদিনা ও সোনার মদিনা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সকলে মিলে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর হাজি বান্দা কেউ আছে এর ভিতরে? উমরা থেকে ঘুরে এসছে বা এমনি ফরজ হাজি? আপনি হাজি সাহেব? জি, আর কেউ নেই? সামনে কেউ নেই? ও হাজি সাহেবকে জিজ্ঞাসা করবেন। হাজি সাহেবদের যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে নিয়ে যাওয়া হয় না, হাজি সাহেবদের মনের ভেতরে ঝড় ওঠে। কেন জানেন? যে আমি কাবার কাছে যাচ্ছি। কাবা কে বলেন তো? কাবা হলো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মদিনা শরীফ থেকে হাজি সাহেবদের জেদ্দায় বা মক্কা শরীফে যখন পাঠানো হবে, হাজি সাহেবদের মনে হবে যে খোদা আমার মৌত হয়ে যাক, এর থেকে মনে হয় কষ্টটা অনেক কম হবে। কারণ নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মহব্বত জড়িয়ে রেখে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর মদিনাটা কি মদিনা? জোরে বলেন। সোনার মদিনা, শুধু মদিনা না, ও হলো সোনার মদিনা, নূরে মদিনা। মদিনা মদিনা ও সোনার মদিনা, মদিনা মদিনা ও সোনার মদিনা, মদিনা মদিনা
তোমার ওই জমিনের ও যে মাটি নত দেখি সর্বদা ও যে চাঁদের মতো। জোরে বলবে না সুবহানাল্লাহ? আর একবার জোরে বলবে না সুবহানাল্লাহ? কারণ মক্কা শরীফ মদিনা শরীফের মাটিটাকে আমি আপনি কিন্তু মাটি মনে করি না। ওটা হলো সোনার দেশ, ওটা হলো নূরের দেশ, ওটা হলো ও মাটিটা মাটি না, ওটা মনে একটা চাঁদের কোনো টুকরো হবে। কিন্তু চাঁদের থেকেও সুন্দর হলো নবী পাকের দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার ওই জমিনের ও যে মাটি নত দেখি সর্বদা ও যে চাঁদের মতো। মদিনা মদিনা ও সোনার মদিনা, মদিনা মদিনা ও সোনার মদিনা। আমি তো চিন্তা করলাম কিছু বলবো। ওয়ালা আলে ও দুনিয়ার মানুষেরা, ও আমার মুরব্বিয়ান কিরামগণেরা, নবী পাকের মহব্বত, নবী পাকের ভালোবাসা যদি আমার আপনার অন্তরে যদি থাকে, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত যদি আমার আপনার ভিতরে থাকে, মুসলমান তাহলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ নবী যখন ওয়াজ নসিহত করছেন মসজিদে নববী শরীফের ভিতরে, তামাম সাহাবায়ে কিরামগণেরা নবী পাকের ওয়াজ শোনার জন্য তৈরি। আল্লাহ নবী সাহাবী হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়ালো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার তিনটে প্রশ্ন মনে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, না হাবিবাল্লাহ, হুজুর গো বেয়াদবি মাফ করে দিন, ক্ষমা করে দিন। প্রায় দিনে মনে করে আমি প্রশ্ন কানা করব, না জানি কোনো বেয়াদবি না হয়ে যায়। আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে সরমারে কায়নাত ওই সময় নবী আমার জানিয়ে দিয়েছিল, এ বাবা সাহাবা কি প্রশ্ন করবে। ওই সময় তামাম সাহাবায়ে কেরামদের বলেছিল, এ বাবা সাহাবারা আজকে বাবা তোমরা চুপ মেরে যাও। হযরতে আব্বাস হলো একদিক দিয়ে আমার চাচা যান, অপর দিক দিয়ে আমার সাহাবীকে প্রশ্ন কানা করবে। আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহকে প্রশ্নের জবাব কানা দিয়ে দেব। আল্লাহ নবী সাহাবী হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন দোলনাতে দোলাকে চেনেন, দোলনাতে দোলাকায় কারা? দোলনাতে দোলাকায় ছোট ছোট মাসুম বাচ্চারা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো বেয়াদবি মাফ করে দিন, ক্ষমা করে দিন। আপনি যখন দোলনাতে দোলাকে চেনেন, আপনি এত কান্না কাঁদতেন, কেঁদে কেঁদে কেঁদে। ওই কান্নার ভিতরে যেন দুঃখের কান্না ছিল, ওই কান্নার ভিতরে যেন বড় বেদনার কান্না ছিল, ওই কান্নার ভিতরে যেন বড় কষ্টের কান্না ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো বেয়াদবি মাফ করে দিন, ক্ষমা করে দিন। আবার আপনি যখন মুস্কে 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 হাসতেন, ওই হাসিটার ভেতরে এত মাধুর্যময় ছিল, ওই হাসিটার ভেতরে এত সৌন্দর্য ছিল, ওই হাসিটার ভেতরে এত গুণ ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অত ছোট বয়সে আপনার মনে এত দুঃখ কোথা থেকে আসতো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অত আনন্দ বা আপনি কিসের জন্য করতেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তৃতীয় নাম্বার প্রশ্নটা হলো, আপনার যখন আপনি ডান হাতে সাদা আঙুলটা দিয়ে আল্লাহর আসমানের চন্দ্রটাকে আপনি ইশারা করতেন, আপনারা উল্টা যে দ্বারে সরে যেত, ওই আকাশের চন্দ্রটা সেই দিকে ঘুরে ফিরে চলে যেত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমরা জানতে চাই, এই না কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী কেঁদে কেঁদে চালে যার হয়ে যায়। নবী পাকের চোখে পানি, তামাম সাহাবায়ে কিরামদের চোখে পানি, নবী পাকের মুখে হাসি, তামাম সাহাবায়ে কিরামদের মুখে হাসি। এটাই ছিল নবী পাকের মহব্বত, ভালোবাসা। এ আমার বাবাজি শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাপ আমার। আমি টাইম লম্বা চওড়া করব না, সংক্ষেপ করে আমি আল্লাহ নবী কেঁদে কেঁদে যার হয়ে যায়। আল্লাহ নবী ওই সময় বলেছিল, এ বাবা সাহাবা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এটা ছিল একমাত্র হাসি এবং কান্নাটা আমার গুনাহগার উম্মাহ
উম্মতিদের জন্য। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা কি একটু জানতে পারি? আল্লাহ নবী এই সময় জানিয়ে দিয়েছিল, এ বাবা সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমি যখন দোলাতে দোলাকে ছিলাম, যেদিন থেকে আমি দুনিয়া জমিনেতে পদার্পণ করলাম, প্রত্যেক দিন করে 70,000 মালাইকা ফেরেশতা আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে দিদার দিয়ে চলে যায়। কিতাবের ভেতরে লেখা আছে যে ফেরেশতা একটা বার আসবে আল্লাহ নবীর সঙ্গে দিদার দেওয়ার জন্য, কিয়ামত পর্যন্ত সেই ফেরেশতারা আর আসা হবে না। এ বাবা সাহাবা শুনে কে দাও, জেনে কে দাও। এইরকম আস্তে আস্তে যখন আমি দোলনাতে দোলা খেয়েছিলাম, আল্লাহর মালাইকা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার কাছে আসলো। ওই সময় মনটা বড় মরা, চোখ ভেজা পানি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমাকে সালাম দিল। আমি ওই সময় জিজ্ঞাসা করেছিলাম, এ ভাই জিবরাইল আমিন, আপনার চোখে পানি কেন, আপনার কান্না ভেজা মনটা কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের দুটো জিনিস দেখে আসলাম, আল্লাহ জান্নাত থেকে আসলাম, জাহান্নামও থেকে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো বেয়াদবি মাফ করে দিন, ক্ষমা করে দিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের সর্বনিম্ন স্তর থেকে আসলাম, আপনার একদল গুনাহগার উম্মতিরা আযাবে গজবে জাহান্নামের ভিতরে পড়ে আছে। আল্লাহ নবী বললেন, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ এত কান্না কেঁদেছিলাম, কেঁদে 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 জানেজার হয়ে গেলাম। আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ পাকের দরবারে ফেরত গেল। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার হাবিব আজকের কান্নার ভিতরে বেয়ে পড়েছে। না জানি এত ছোট বয়সে কান্নার ভিতরে বেয়ে পড়ার কারণে আল্লাহ পাক আসমান জমিন ঠোকাঠুকি লেগে না জানি কিয়ামত জারি হয়ে যায়। আল্লাহ পাক ওই সময় জানিয়ে দিয়েছিলেন, জিবরাইল আমিন, আমার হাবিব কেন এত কান্নাকাটি করার কারণ? ইয়া রব্বুল আলামিন, আল্লাহ পাক একমাত্র তার গুনাহগার উম্মতিদের জন্য আল্লাহ পাক ওই সময় জানিয়ে দিয়েছিল, এই জিবরাইল আমিন চলে যাও, চলে যাও, চলে যাও, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবের গুনাহগার উম্মতিরা জীবনে যদি একটা বার যদি তওবা পড়ে নেয়, আমি আল্লাহ আমার হাবিবের গুনাহগার উম্মতিদের পাপ পরিমাণ গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এবার রসুলের কান্না বন্ধ হয়ে যাবে তো নাকি? রসুল এবার হাসবে না তো হাসবে না? আর জোরে বলে, এবার নবী পাক হাসবে তো নাকি? লা লা, না 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 না। ভাই জিবরাইল আমিন, আমার গুনাহগার উম্মতিরা কেউ বয়স পাবে 70 বছর, কেউ 40 বছর, কেউ 20 বছর, কেউ 10 বছর, কেউ 50 বছর, কেউ বা 90 বছর, কেউ বা 80 বছর। ওরা হয়তো 20 বছর বয়সে তওবা পড়ে নেবে ঠিক, 80 বছর হায়াত পাবে, 60 বছর গুনাহ করবে, আল্লাহকে জাহান্নামায় দেবে। আমি রসুল সহ্য করতে পারবো না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ পাক আমার নবীকে তামাম বিশ্বের জন্য রহমত স্বরূপ করে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ নবী কেঁদে 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 যারে যার। আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেল। ও দুনিয়ার মানুষেরা, ও আমার মুরব্বিয়ান কিরাম আলীরা, বাবাজিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জামা খবরটাকে আল্লাহ পাকের দরবারে পৌঁছে দিল। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার হাবিব তার গুনাহগার উম্মতিদের জন্য ভেঙে পড়েছে। আমার আল্লাহ পাক আমি সংক্ষেপ করে জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক ওই সময় জানিয়ে দিয়েছিল, এই জিবরাইল আমিন চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবের গুনাহগার উম্মতিরা মরণের এক মুহূর্তে আগে যদি তওবা পড়ে নেয়, আমি আল্লাহ আমি আমার হাবিবের খাতিরে ওদের তামাম জীবনের গুনাহগারকে মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক ওদের মরণের পর বিনা হিসাবে আমি আল্লাহ আমি আমার দর জান্নাত নসিব করে দেব। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ
ওয়ালা আলি না দোয়া করতে বলে চলো একটার ভেতরে ও গো মা আমিনা ও গো মা আমিনা তোমার কোণে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে জোরে বলবে না সুবহানাল্লাহ আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আমিনার ঘরে কি ঝরে পড়ছে নূর রহমত ঝরে পড়ছে আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ ও গো মা আমিনা তোমার কোণে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে তোমারি আগমনে আলোকিত সারা তোমারি মধুর টানে দিল পারা পারা তব শুভ আগমনে সকলের মাঝে তৌহিদের মুর্শিদ আমার সব হৃদয় বাজে ও গো মা আমিনা তোমার কোলে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে ও গো মা আমিনা আল্লাহুম্মা কমিটির ভাইরা কোথায় এরা কি বলছে এদেরকে শোনার দরকার আছে ওয়ালা আলি তাহলে আমি আপনি হলাম সেই নবীর উম্মত কমিটি বলেছে ছেলের বলছিল একটার ভেতর দোয়া করে দেবেন কারণ সময়ের আবার ফের দেখতে আমাকে এ করতে হবে জি আপনারা কি বলছেন আপনারা চাইছেন ঘুম পায়নি দূর বাবু আমি তো জানি ঘুম পাওয়ার কথা নারে তাকবীর নারে তাকবীর মাঝে মধ্যে দেখবেন চৈত্র মাসও বৃষ্টি হয় না মাঝে মধ্যে সে বছর আমার 21শে চৈত্র জলসা ছিল টাইম 9টা থেকে 11:30 কারণ জলসার কালেকশন করতে হবে বারাইপুর কাটাপুকুর নাম শুনেছেন বারাইপুর নাম শুনে কাটাপুকুর নাম শোনেনি তো এবার জলসা করতে গিয়েছে আর ওই রকম ঝড় আর বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এত পরিমাণে ঝড় হচ্ছে একটা মানুষ বসতে পারে না ভালো করে কি বুঝলেন সব পানি টম 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 জমে রয়েছে আর 9টার সময়ের ঘুম আসা মানে হঠাৎ গরমের পর থেকে যখন ঠান্ডা যখন ঘুম আসে আর ওই ঘুম যদি কেউ ভাঙাতে যায় দেখবেন সে কিন্তু মার খেয়ে বসে থাকবে লাস্টে বুড়ো বুড়ে মারপিট বেঁধে যাবে জনে জনে মারপিট হবে না বাচ্চা বাচ্চা মারপিট হবে ঘুম থেকে তুললে এই জন্য মাঝে মধ্যে সাড়া দেওয়ার দরকার আছে বাবা আপনাদের ঘুম পায় না তো দেখো বাপ তাহলে আজকের সেই নবী পাকের সুন্নাতটাকে আমাকে আপনাকে জিন্দা রাখার দরকার আছে না নাই মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত
যে ব্যক্তি আমি রাসূল আমার সুন্নতের প্রতি তাবেদারি করলো, ভালোবাসলো, ওই ব্যক্তি আমি রাসূল আমাকে মহব্বত করলো, ভালোবাসলো, আর আমাকে যে মহব্বত করলো, ভালোবাসলো, আল্লাহ দয়ার জান্নাতের ভিতরে আমার পাশাপাশি তার স্থানটা হলো। জোরে বলে, আর একবার জোরে বলবেন না? সেই নবী পাকের সুন্নাতকে সর্বদাই জিন্দা রাখবেন, যাই করেন তাই করেন, সব সময় এটা মাথায়। বাবা ওটা উটি করছে কেন? জি, দোয়া করে দেবো, বেশিক্ষণ রাখবো না, অসুবিধে নেই নাকি? কি বলছেন? এই তো বললে 8 ঘন্টা করে আপনি দোয়া করে দেবেন, তাহলে 8 ঘন্টা এখনো বলবো? মাশাআল্লাহ। বাবা যারা দাওয়াত করে এদের একটু কথা শুনতে হবে না? আর জোরে বলে, শুনতে হবে না? হবে, শুনতে হবে। এখন বলছে হুজুর আর 8 ঘন্টা, মানুষ যেকাল চাইছে আপনার 8 ঘন্টা বল, আর 8 ঘন্টা অত খেপে গেলে হয় না। আপনারা রাজি থাকলে তার, আমি তো রাজি না। কি জ্বালা একটা, কত রকম যে লোক রয়েছে, কত কেচে মেরাছে, তার ঠিক ঠিকানা নেই। ও বাবা জিরা, আমার মুরব্বিয়ান কিরাম গনেরা, শুনে রেখে দাও, জানে রেখে দাও, যে পীরের সিলসিলার মুরিদ আমি, আপনি সেই পীর কেলে আলাপ আলোচনা। আজকের আমি আপনাদের জিজ্ঞাসা করেছিলাম, দাদা পীরকে কে মানতে বলেছে? কেনই বা আমি আপনি মানবো? মানার কি দরকার? তবে জেনে রেখে দাও, শুনে রেখে দাও, এই টুপি দাড়ি জুব্বা পাঞ্জাবি এটা অন্য কারণ অবদান নয় গো, অবদান নয়। এটা হলো আমার আপনার পীর মুজাদ্দেদুজ্জামান দাদা পীরের অবদান। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়া মানুষেরা, ও আমার মুরব্বিয়ান কিরাম গনেরা, বাবাজিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সামানি উমরি বলে একটা কিতাব আছে, ওই কিতাবটা লিখেছেন কে? হযরত আব্দুল মাহবুব শাহ রাহমাতুল্লাহ আলাইহি। হযরত আব্দুল মাহবুব শাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের বাড়ি কোথায়? মিদনাপুরের টাউনে হুজুর আমার শুয়ে আছেন। আল্লাহর ওলি হযরত আব্দুল মাহবুব শাহ রাহমাতুল্লাহ আলাইহি সামানি উমরি বলে একটা কিতাব, ওই কিতাবের মধ্যে লিখলেন, আমি আমার আব্বা জানের পীরের কাছে 1 বছর নয়, 2 বছর নয়, একটানা আমি 3.5 বছর, 1.5টার ভিতর দোয়া কমপ্লিট হবে। একটানা আমি আমার আব্বা জানে পীরের কাছে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, একটানা আব্বা জানে পীরকে আমি 16টা বছর খেদমত করেছিলাম। বাবাজি আমার শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আব্বা জানে পীর ওই সময় হযরত আব্দুল মাহবুব আমার লিখতে শুরু করলেন, আমি আমার আব্বা জানে পীরের কাছে 1 বছর নয়, 2 বছর নয়, একটানা 16টা বছর আমি থাকলাম। হঠাৎ আব্বা জানে পীর একদিন আমাকে ডেকে বলছে, এ বাবা আব্দুল মাহবুব রে, এ বাবা আব্দুল মাহবুব, তুমি আমার কাছে চলে এসো বাবা, আজকে তোমার সঙ্গে আমার কথা আছে। আমি আমার আব্বা জানের পীরের হুকুম মতো আমি চলে আসলাম। আব্বা জানের পীরের বাড়ি কোথায়? আব্বা জানের পীরের বাড়ি হলো ইউপি উত্তর প্রদেশে বাড়ি। আব্বা জানের পীরের নাম কি? আব্বা জানের পীরের নাম ছিল আব্দুর রহমান। হযরতে আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় আব্দুল মাহবুবকে বলেছিল, এ বাবা আব্দুল মাহবুব শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, আহারে আজকে আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমিনতে তুলে নেবে। ওই সময় আব্দুল মাহবুব আমার বলেছিল, হুজুর গো তাহলে আপনি আমাকে মুরিদ করে নেন, বায়াত করে নেন। হুজুর আপনি আমাকে মুরিদ করে নেন, বায়াত করে নেন। না বাবা আমি তোমাকে মুরিদ করব না, বায়াত করব না। হুজুর কেন আপনি আমাকে বায়াত করবেন না? বাবা তুমি ফুরফুরা বাচ্চা আবু বকরের মুরিদ। হুজুর ফুরফুরা আবু বকরকে তো আমি চিনি না। হুজুর আজকে আপনি আমাকে পাঠাবেন না, হুজুর আপনি আমাকে মুরিদ করে নেন, বায়াত করে নেন। আল্লাহর ওলিদের মওতটা কবে হবে আমার আল্লাহ পাক জানিয়ে থাকেন। ও দুনিয়ার মানুষেরা, ও আমার মুরব্বি
কেরামগণেরা, আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার ইন্তেকালের 3 দিন আগে মুরিদ মোতাকিদিন একদিকে বসে আছে, নিজের আওলাদের একদিকে বসে আছে। ওই সময় আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি নিজের আওলাদের দিকে তাকিয়ে বলেছিল এবং মুরিদ মোতাকিদিন দিকে তাকিয়ে বলেছিল, বাবারা বাবারা, আল্লাহ পাক হয়তো বাবা আমাকে তুলে নিতে পারে, আল্লাহ পাকে ডাকে আমি সাড়া দেবো, তবে বেশি দিন আমি আর থাকতে পারবো না। তবে আমি আবু বকর যা ওসিয়াতনামা গুলো লিখে গেলাম বাবা, কোরআন হাদিস ইজমাকে আজকে সামনে রেখে ওসিয়াতনামা লিখলাম বাবা। এই ওসিয়াতনামাটা তোমরা ফলো করবে, দেখবে আর কি করবে। ওই সময় নিজের আওলাদ দিকে তাকিয়ে বলেছিল, আমার ছেলেরা নাতিরা পোতারা, আমার মুরিদ মোতাকিদিন এরা হলো তোমাদের ভাই, এরা হলো আমার কলমের গাছ, তোমরা আমার আতি গাছ। এই না বিভিন্ন উপদেশ নসিহত করার পর আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেছিল কাঁদতে কাঁদতে, আল্লাহ পাক যদি আমাকে জুম্মার দিনে মউতটা যদি না দেয়, আহারে আজকে আমাকে তোমরা পীর বলে মানবে না, মানবে না, মানবে না। ও দুনিয়ার মানুষেরা, আমার মুরব্বিয়ান কেরামগণেরা, আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামান দাদা পীরের ইলমিয়াতে তাসিরটা দেখেন, আমলের তাসিরটা দেখেন। আল্লাহ পাক আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামানকে আল্লাহ পাক 3রা চৈত্র শুক্রবার দিন তুলে নিয়েছিল। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মাহমুদ আমার তিনি কিতাবের মধ্যে লিখলেন, এই না কথা বলা আব্বা জান পীর ডেকে বললেন, বাবা আব্দুল মাহমুদ রে, আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমিনতে তুলে নেবে, হুজুর তাহলে আপনি আমাকে মুরিদ করেলেন, বায়াত করেলেন। না না, আমি তোমাকে মুরিদ করব না, বায়াত করব না। এ বাবা আব্দুল মাহমুদ রে, তুমি বাবা পুরপুরা বাচ্চা আবু বকরের মুরিদ। এই না কথা বলার 3 দিন পরে আব্বা জানে পীর যখন ইন্তেকাল করলো, আমি ওই উত্তরপ্রদেশ থেকে উত্তরপ্রদেশ থেকে কাঁদতে 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 আমার নিজের বাড়ি মিদনাপুরের টাউনের জমির আমি চলে আসলাম। আসার পরে আমি বিভিন্ন দিনকে ঈশা নামাজ পড়ে কাঁদা কাঁদা করি, রব্বুল আলামিন আল্লাহ, আমি আমার আব্বা জানে পীরের কাছে 1 বছর নয়, 2 বছর নয়, একটানা আমি 16টা বছর আব্বা জানে পীরকে আমি খেদমত করলাম। এখন আব্বা জানে পীর আমাকে আর রাখতে চায় না, আব্বা জানে পীর আমাকে মুরিদ করবো না, বায়াত করলো না। আল্লাহ পাক আমার আব্বা জানে পীর আল্লাহ আমার আপনি তুলে নিলেন। আল্লাহ পাক এমন একটা পীরের কথা বলে গিয়েছে, ফুরফুরা বাচ্চা আবু বকর কেমন দেখতে, কত বড়, কতটা ইলম আছে, কতটা আমল আছে, আমি আব্দুল মাহমুদ জানি না, জানি না। এ দুনিয়ার মানুষেরা, আমার মুরব্বিয়ান কেরামগণেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। হঠাৎ যখন জুম্মার রাতটা পাওয়া গেল, জুম্মার রাত ওই সময় আব্দুল মাহমুদ আমার স্বপ্ন দেখতে পাই, আমি কোন 1 তারিখে ফুরফুরা দরবার শরীফে গিয়েছি, যে জায়গা আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কিবলা জি খুদরা মুবারকে বসতেন। মুফতি আজম মেজলা হুজুর কিবলা যে খানকাহ শরীফের পাশে বিশাল একটা 8 পার্লামেন্ট, টিনের পার্লামেন্ট আছে। ওই পার্লামেন্টের ভিতরে 4টা বিশিষ্ট একটা দরবার শরীফ করা আছে। হযরত আব্দুল মাহমুদ আমার দেখতে লাগলেন, আমি কোন 1 তারিখে হঠাৎ যেন ফুরফুরা চলে গেলাম। আমি 8 পার্লামেন্টের একখানা খুঁটি ধরে চুপটি মেরে দাঁড়িয়ে আছি। ওই সময় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম, কে ওই জায়গা ডাকতে লাগলাম। ওই পার্লামেন্টের টিনের চালটা হঠাৎ নূরের আলোয় আলোকিত হয়ে গিয়েছে, অন্য কিছু দেখতে পেলাম না। আল্লাহ নবী পুরো দুনিয়া তা বুঝলাম, হাবিবুল্লাহ কি সরওয়ারে কায়নাত নবী আমার ওই জায়গা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করছে। আল্লাহ নবী 4 জন সাহাবী, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আমার 4 জন সাহাবী 4টে কোণ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী মধ্যখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করছে। হযরত আব্দুল মাহমুদ আমার সাওয়ানি উম্মে কিতাবের ভিতরে লিখলেন, আল্লাহ নবী ওয়াজ করছেন এবং ওই মজলিসে কারা আছে, বিশিষ্ট বিশিষ্ট ওলিয়ে কামেল্লা আল্লাহ ওই জায়গা হাজির আছে। আল্লাহ নবী ওয়াজ করতে করতে বলেছিল, কে আছো বাবা, কে আছো বাবা, এই জামানা বড় নেতা, বড় আমিরকে আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার কাছে হাজির করো, আমি আমার সবুজ পাগড়ি কানালিয়ে তার মাথাতে পরিধান করে দেব। ওই সময় আব্দুল মাহমুদ আমার চিন্তা করেছিল,
আমি আমার আব্বা জানের পীরের কথা নেব না আল্লাহ নবী দিনে দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে সরওয়ারে কায়নাত নবী যার মাথাতে সবুজ পাগড়ি কানা পরাবেন আমি আব্দুল মাহবুব তার হাতে গিয়ে আমি বায়াত এবং মুরিদ হয়ে যাব। ও দুনিয়ার মানুষেরা, ও আমার মুরব্বিয়ান কিরাম গণেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে সরওয়ারে কায়নাত এই কথা বলার সাথে সাথে আল্লাহ নবী এই কথা বলার সাথে সাথে হযরত আব্দুল মাহবুব রহমান দেখতে লেগেছেন, অন্য কাউকে দেখতে পাওয়া গেল না। আমার আপনার পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলার পীর হযরত শাহ সুফি ফাতে আলী ওয়াসি রাহমাতুল্লাহ আলাইহি আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ দাদা হুজুর কিবলাকে নিয়ে আল্লাহর নবীর সামনে নিয়ে বসিয়ে দেয়। আল্লাহ নবী দিনে দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে সরওয়ারে কায়নাত নিজের সবুজ পাগড়ি কানা নিয়ে আল্লাহ নবীর মাথা মোবারকে পরিয়ে আল্লাহ নবী নিজে সবুজ পাগড়ি কানা নিয়ে আমার আপনার পীর মুজাদ্দিদুজ জামান দাদা পীরের মাথা পরিধান করে দিয়েছিল। এই না দেবা পড়েন আল্লাহ নবী কদম ধরে এত কান্না কেঁদেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জামাত এই নেতা জানা আমি নেতা চালাতে পারি। আল্লাহ নবী ওই সময় দোয়া চেয়েছিল, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার আবু বকরের কলিজার টুকরা আবু বকরকে আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমি কবুল করে নিলাম। আল্লাহ পাক আমার আবু বকরের কলিজার টুকরা আবু বকরকে আল্লাহ কবুল করে নিও। আর একবার জোরে বলো সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, ও আমার মুরব্বিয়ান কিরাম গণেরা, তাহলে পীরের ওসিয়ত মতো যদি আমাকে আপনাকে মেনে চলতে হয়, শুধু পীরের দরবারে গিয়ে পীরের সঙ্গে দেখা করে আসা চলবে না। পীরের হুকুম মতো ওজিফা আমাকে আপনাকে আমল করতে হবে, পীরের হুকুম আমাকে আপনাকে মেনে চলতে হবে, তবে আমার আপনার পীর ধরাটা সার্থক হবে। 24 পরগনাতে মাঝে মধ্যে আসে, গাড়ি বোঝাই আসবে, গ্রামে গল্প দেবে, পা তুলে দেবে। জানিস তহফিজুর আমার সঙ্গে পাশে বসে কথা বলেছে, জানিস আব্বাস ভাই আমার গায়ে হাত চেপড়েছে, বিশাল কিছু করে ফেলেছি, নামাজ রোজা সিগারেট। বাবা চলবে না। হালাল হারাম বলছো পরে চিন্তা করা যাবে, এখন থাক। তাহলে দাদা হুজুর কেবলাকে মানতে গেলে দাদা পীরের হুকুমটা আমাকে আপনাকে মানতে হবে। দাদা হুজুর কেবলা হুকুম করেছিল কি, বাবা বাড়িতে তোমার মা বাপ রয়েছে, তাদের তোমরা খেদমত করো, দেখভাল করো। এখনকার ছেলেরা একটু বুকে হাত দিয়ে আমার ভাইগুলো বলতে পারবে যে আমাদের মা বাপকে আমরা খুব মহব্বত করি। ভাই পাঁচে ভাই, বাপবার আব্বা জানের বয়স হয়ে গিয়েছে, বাপ গিয়ে বলছে মেজো ছেলের কাছে, করছে আমাকে 10টা টাকা দাও না, একটু আমি সামনে একটু মোড়ে যাব, একটু চা খাবো, একটু বর্গেসিয়ার বাজারে যাব, একটু পান চা খাবো, আমাকে দাও না। দোয়া হবে, আপনারা দেবেন। দাও আপনাদের নিয়ম আছে দিয়ে, কারণ আমি বলছি না যখন দোয়া চলবে আপনি কোলে কোলে দিয়ে চলে যাবেন। ও দিয়ে দেন। এ বাবা তা আবারও কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কি বুঝলেন? তা যেটা বলছে এটা বলে দেই নাকি? যেটা বলছে এটা বলে দিই। তো বর্গেছি আর বাজারে যাব, মেজো ছেলে বড় বড় চোখ বার করে বলবে সবসময় টাকা চাচ্ছ কেন? বড় ছেলের কাছে চাইতে পারো না কো? আর কোনো ছেলে নেই না? বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে 3231 নম্বর হাদিস, ওয়ান আবি উমামাতা আন্না রাজুলানে ক্বালা ইয়া রাসূলুল্লাহি মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা।
আল্লাহ নবী মসজিদে নববী শরীফের ভিতরে বসে আছে, সাহাবায়ে কেরামদের ওয়াজ করছেন। হঠাৎ মসজিদে নববী শরীফের কোণের দিকে খেয়াল করে দেখলো একদল মানুষ, তারা চুপটি মেরে দাঁড়িয়ে আছে। তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? আর তোমাদের কি ওয়াজ শোনার ইচ্ছা নাই? তোমরা ওখানে দাঁড়িয়ে আছো। মানুষগুলো সঙ্গে সঙ্গে নবী পাকের সামনে আসলেন, এসে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন। কি খবর বাবা, কি খবর বাবা? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, ও আমার মুরব্বিয়ান কিরাম ওয়ালিরা, আল্লাহ নবী কই সময় ওই যুবকগুলো মানুষগুলো প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনেতে মা আমার আছে, বাপ আমার আছে, আমি ছেলে আমার জন্য কি একটু বলুন। আল্লাহ নবী দুটো শব্দ বলেছিল, কলাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। মুহাদ্দিস হাদিসটাকে ব্যাখ্যা দিয়েছেন, যদি কোনো ছেলে তার মা বাপকে কষ্ট দেয়, যদি কোনো ছেলে তার মা বাপকে জ্বালা যন্ত্রণা দেয়, ওই ছেলে যতই নামাজ পড়ুক না কেন, ওই ছেলে যতই রোজা রাখুক না কেন, ওই ছেলে যতই শরীয়তকে মানুক না কেন, ওই ছেলে যতই মিলাদুন নবী শুনুক না কেন, ওই ছেলে যতই দান খায়রাত করুক না কেন, ওর মা বাপের কষ্ট দেওয়ার কারণে আল্লাহ পাক ওর কোন ইবাদতগুলো কবুল করবে না, করবে না, করবে না। যে ছেলে তার মা বাপকে খেদমত করতে পারলো, ওই ছেলেরা ফরজ নামাজটুকু পড়লো কিন্তু নফল নামাজ পড়তে পারলো না, ওই ছেলেরা ফরজ দান খায়রাত করলো কিন্তু নফল দান খায়রাত করতে পারলো না, ওই ছেলেরা ফরজ হজটুকু করলো কিন্তু নফল হজ করতে পারলো না। শরীয়ত বলছে, মুহাদ্দিস কেরামগণেরা বলছেন, ওর মা এবং বাপের দোয়া ওসিলা করে আল্লাহ পাক ওই ছেলের সমস্ত ইবাদত বন্দেগীগুলোকে আমার আল্লাহ কবুল করে নিয়ে ওই ছেলের আমলনামায় আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দেবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষেরা, আমার মুরব্বিয়ান কিরামগণেরা, এটা আজকে আমার নওজোয়ান যুবকদের দিকে হাতে না ধরে পায়ে ধরে বলে যাব, মা বাপ জনে মা বাপের কাছে যদি অন্যায় করে থাকো, অপরাধ করে থাকো, আহারে মায়ের পা দুখানা ধরে, বাপের পা দুখানা ধরে চোখের পানি মুনাজারি করে তাদের থেকে মাপ চেয়ে নাও। আল-জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়েদের পায়ের তলায় ছেলেদের জান্নাত। আল্লাহ নবী শোনা জবানে জানিয়ে দিয়েছেন, যদি কোনো ছেলে মা এবং বাপের পায়ের বুড়া আঙুলটা যদি নিজে পোটা ঠোঁট দিয়ে যদি ভুষা দেয়, চুমা দেয়, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ও স্বয়ং জানো জান্নাতের চৌকাটে চুমা দিল। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করে গিয়ে পীরের দরবারে যতই মুরিদ হই না কেন, যতই বলি হুজুর দোয়া করো না কেন, কোনো কাজ হবে না। দাদা হুজুর কেবলার মাজারে যাব, ওখানেও ঝাপটা খাবো, ছোট হুজুর কেবলার মাজারে যাব, ওখানেও ঝাপটা খাবো, কবরে যাব, ওখানে ঝাপটা খাবো, আর হাসরে আটকে যাব, কোনো রাস্তা থাকবে না, থাকবে না, থাকবে না। মা বাপ হলো মূল্যবান সম্পদ। কারণ সমাজের বুকে প্রায় জায়গায় এখন রুই পোকা লেগে গেছে, জানেন? এই মা বাপ যে কি দোষ করে এসেছিল আমাদের মানুষ করে, খুদা ভালো জানে। বাপের একটু বয়স হয়ে গেছে, মার একটু বয়স হয়ে গেছে, বাড়ির অকেজ হয়ে গেছে। তবে সব বাড়ি নয়, আবার এমনও ছেলে আছে, এমনও বৌমা আছে, বাপ মার জন্য জানটাকে সবসময় আগলে রেখে দিয়েছে। আল্লাহ নবী এই কথা বলাতে তামাম সাহাবায়ে কিরামগণ মাথাটা হ্যাট করে একভাবে কান্না শুরু করেছে। এই কাঁদছো কেন তোমরা? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি ক্ষমা করে দিন। পৃথিবীর জমিনেতে আমার মাও নেই, বাপও নেই, আমি ছেলে, আমার উপরে কি কোনো হক বাকি আছে? রাসূল বলেছিল কলা নাম, হ্যাঁ কোনো হক বাকি আছে। আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে
সরওয়ারে কায়নাত নবী আমার জানিয়ে দিয়েছিল, এ বাবা যে আমার মুরব্বিয়ান কিরামগণেরা, এ আমার সাহাবায়ে কিরামগণেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, মা বাপ দুনিয়ার জমিনে থাকতে যেমন তোমাদের হকটা ছিল, মা বাপ দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে তুমি ছেলে তোমার উপরে ততটা হক বাকি রয়েছে। ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো সেই হকটা আমরা কেমন করে আদায় করব? আল্লাহ নবী ওই সময় বলেছিল, বাবা সাহাবা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, মা বাপ দুনিয়ার জমিনে থাকতে যখন কোনো ছেলে মেয়ের জন্য দোয়া চায়, আমার আল্লাহ মা বাপের দোয়াটা কবুল করে নিয়ে ছেলে মেয়ের নসিবটাকে আল্লাহ বড় করে দেয়। ওই রকম মা বাপ দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে যখন কোনো ছেলে, তখন কোনো আওলাদ ও মা এবং বাপের কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো হাত তুলে রোনা জারি করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সাগীরা, এই না বলে বলে যখন দোয়া চাইবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছেলে দোয়াটা কবুল করে নিয়ে যদি ওর মা বাপের কবরে যদি কোনো আযাব যদি হয়ে থাকে, আযাবুল কবরকে মাফ করে দিয়ে আল্লাহ পাক ওর মা বাপের কবরটাকে জান্নাতি বানিয়ে দেবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাপের কবর বাদ দিয়ে আমি চলে যাব পীরের মাজার জিয়ারত করতে, কোনো কাজ হবে না। কমপক্ষে মা এবং বাপের কবরে দাঁড়িয়ে একটু সালাম জানিয়ে তারপরে গিয়ে দোয়া চাইবেন, দেখবেন সে দোয়ার কদর থাকবে আলাদা, সে দোয়ার তাসির হবে আলাদা। নইলে ওই হালুয়ার মুনচুর মেটাই হাতে করে ঝুলিয়ে বাড়ি আনা, এটাই হবে আমার আপনার উপকার, আর একটা কোনো ফায়দা হবে না। কারণ তুমি তোমার মা বাপের কবরটাকে জিয়ারত বাদ দিয়ে রেখে তুমি ছুটেছো ফুরফুরা শরীফে, তুমি তোমার মা বাপের সঙ্গে তোমার কথা নেই, তুমি ছুটেছো পীরের খেদমত করতে, হবে না। আগে তোমার ঘরটাকে, জান্নাতটাকে তুমি ঠিক রেখে দাও, তবে ওই হক জায়গায় যাও, তাহলে হক জিনিসটা পাবে। আর যদি ঘর যদি ঠিক না রাখতে পারো, ওখানে গিয়ে যতই কাঁদা কাঁদা করো না কেন, ওই জায়গাতে ওটা হলো হক, ওটা হলো সত্য, ওখানে থেকে এক চুল পরিমাণে মা বাপকে কষ্ট দিয়ে কোনো জিনিস পাবে না, উপরান্ত মা বাপের কষ্ট দেওয়ার কারণে ওখানে গিয়ে দোয়া চাইলে বরদোয়া পাবে, কিচ্ছু করার থাকবে না। তাই হাতে না ধরে পায়ে ধরে বলে গেলাম, কথা থেকেও রাগ করলেন নাকি? যে এবার দোয়া করে দেবো, তাবারক দেওয়া হয়ে গেছে মানে আর নয় বাবা। এই জন্য যখনই দরবার শরীফে যাবেন, একটু মা বাপের কবরের দ্বারে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম যেন সালাম দিয়ে, কবরবাসীকে সালাম দিয়ে, আম্মা আমি একটু ফুরফুরা শরীফ যাচ্ছি, আপনি আমার জন্য দোয়া করবেন, ব্যাস। আর আপনাকে আর কিছু বলতে হবে না। আমার যখন 8 বছর বয়স তখন তো আমি মা হারা, কিন্তু এখনো পর্যন্ত যখনই আমি জলসা বাড়ি কবরের পাশ দিয়ে আমাকে বেরে, আমি ওখানে দাঁড়াবো, দাঁড়িয়ে ও জানো একটা জিন্দা মানুষের সঙ্গে কথা বলছি, নিজেকে মনে করি সালাম দেবো, আমি আসছি অমুক জায়গায় জলসা আছে, আপনি আমার জন্য দোয়া করবেন, আমার বিপদ আপদ আল্লাহ না জানো দেয়। খোদার কসমকে বলছি, অনেক আলেম বলে আমাকে অমুক জায়গায় গেছি তাড়া দিয়েছে, অমুক জায়গায় গেছি আমাকে কাটারি ধরেছে। বাপ, আপনাদের দোয়া, আমার মা বাপের দোয়া, আমার পীর মুর্শিদের দোয়া, আমি একটা পোকাকেও দেখতে পাইনি রাস্তায়। মায়ের দোয়া, বাপের দোয়া হলো কঠিন দোয়া। মা কই নামাজের পাটি ফেলে বরদোয়া করতে হবে না গো, বাপ কই নামাজের পাটি ফেলে বরদোয়া করতে হবে না। আল্লাহ আমার ছেলে আমাকে কষ্ট দিল, আল্লাহ আমি বাপ আমাকে একটু দেখলো না, আমি মা আমাকে একটু দেখলো না, আল্লাহ ব্যাস এতটুকুই কাফি হয়ে যাবে। কোথায় যাবেন? যেকারি যায় ঘুরে ফিরে সেই কবরস্থান, কিন্তু আমাকে আপনাকে আসতে হবে। কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সে আমির বলেন, হাজি বলেন, গাজী বলেন, দরবেশ বলেন, মোবাল্লেক সাহেব বলেন, আমির সাহেব বলেন, নেতা সাহেব বলেন, কোনো সাহেব থাকতে পারেনি, পারবে না। মায়ের পেট দেখেছি, কবরের পেট দেখতেই হবে। তা বাবা, ভুল করার আগে শুধরে লওয়াই ভালো। ভুল করেছি, মাপ চেয়ে নাও।
আল্লাহ পাক আমাকে আপনাকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকে নিজ নিজ গুনার দিকে খেয়াল করে দোয়া আস্তাগফিরুল্লাহ শরীফ 7 বার পড়ে। কোচি ওয়াজ করবে? তোমাকে বলছি, এই লম্বা টুপি, আমি তোমাকে বলছি ওয়াজ করবে? অত হাসছো কেন? হ্যাঁ, খুব তো অনেকক্ষণ তো আসো, একটু ওয়াজ করবে। আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ 3 বার পড়েন। বিসমিল্লাহ সহ সূরা ইখলাস কুল আল্লাহ শরীফ 5 বার পড়ে। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা درود اللهم صل على وعلى آل سيدنا وعلى آل سيدنا যে যা পড়েছেন আমাকে হাওলা করুন। আল-ফাতিহা। আল্লাহুম্মা আমিন। হায় আল্লাহ, এই তাহাজ্জুদের ওয়াক্তে আপনার দরবারে দুটো হাত তুলেছি আল্লাহ। সর্বপ্রথম আপনার দরবারে এটাই আমাদের আরজু, আমাদের তামান্না, আমাদের আশা। আল্লাহ, আমাদের জীবনের সর্বপ্রথম গুনাহ খাতাকে আল্লাহ আপনি মাফ করে দিন আল্লাহ। আল্লাহ পাক আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, তামাম উম্মতে মুহাম্মাদি সকলের জীবনের সাগীরা কবিরা গুনার খাতা মাফ করে দিন আল্লাহ। اللهم انت السلام ومنك السلام يرجى السلام حينا ربنا بالسلام وادخلنا دارك دار السلام تباركت ربنا ليت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ পাক ঈশা নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক হাদিস কোরআন ইজমা কিয়াস শরীফের উপরে আলাপ আলোচনা আল্লাহ পাক আমার নবী পাক নিয়ে আলাপ আলোচনা আল্লাহ পাক ইমাম সাহেব ওয়াজ করলেন আল্লাহ পাক আমাদের সকল শেরে তাজ ভাইজান হুজুর কেবলা ওয়াজ নসিহত করলেন আল্লাহ পাক আমি অদম গুনাহগার শেষে আল্লাহ পাক আমি ওয়াজ নসিহত করলাম আল্লাহ পাক আমার নবীকে সালাম দিলাম আল্লাহ পাক আমার নবীকে আল্লাহ উপরে দরুদ শরীফ পড়লাম আল্লাহ পাক সূরা ইখলাস শরীফ সূরা ফাতিহা শরীফ দোয়া আস্তাগফিরুল্লাহ শরীফ তিলাওয়াত করলাম
বলা কপালের ভেতরে ভুল ত্রুটি হয়ে গেলে দয়াময় দয়া করে আল্লাহ আপনি মাফ করে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ, যদি কিছু সওয়াব ইনায়াত করে থাকেন, সর্বপ্রথমে সওয়াব আমাদের আকা আমাদের পার নূর নবী হাবিবুল্লাহ হুজুরের দরবারে সব কানা পৌঁছে দিন। আল্লাহ পাক আমার নবী পাকের কদমে দুলের ওসিলা করে সওয়াব तमाम নবীন সিদ্দিকিন শুহাদায়ে সালেহিন সাহাবায়ে কিরাম সাহাবীগণ আম্মা জান আশআরে মুবাশশিরা হুজুরদের দরবারে সব কানা পৌঁছে দিন। আল্লাহ পাক খাস করে সওয়াব মক্কা শরীফ, মদিনা শরীফ, কুফা শরীফ, বসরা শরীফ হুজুরদের দরবারে সব কানা পৌঁছে দিন। আল্লাহ পাক জঙ্গ बदर जंगे जंगे सिपिन करबला हुजूरদের দরবারে সব কানা পৌঁছে দিন। খাস করে মুহাদ্দিনে কেরাম, মুফাসসিরে কেরাম, ফুকাহায়ে মা হুজুরদের দরবারে সব কানা পৌঁছে দিন। আল্লাহ পাক মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরতে বড় পীর সাহেব হুজুরের দরবারে সব কানা পৌঁছে দিন। আল্লাহ পাক মুজাদ্দিদ আল পেশানি শারহিন বাহুদ্দিন নকশবন্দি হুজুরদের দরবারে সব কানা পৌঁছে দেন। আল্লাহ হিন্দুস্তানের বাদশাহ খাজায়ে কাজগান গরিবে নওয়াজ হুজুরের দরবারে সব কানা পৌঁছে দিন। আল্লাহ হুজুরদের আলা ওলাদ মুরিদ মুতাকিদিন ভক্তবৃন্দদের দরবারে সব কানা পৌঁছে দিন। খাস করে কলকাতার জমিনে শুয়ে আছে শাহ সুফি ফাতে আলী মাসি রহমাতুল্লাহ আলাইহিকে হুজুরের দরবারে সব কানা পৌঁছে দিন। আল্লাহ ফুরফুরা দরবার শরীফে শুয়ে আছেন আমাদের সকলা শেরে তাজ মাতার মুকুটমণি মুজাদ্দিদুজ জামান আমিনুশ শরিয়াত কুতুবুল আলাম আলা হযরত দাদা হুজুর কিবলার দরবারে সব কানা পৌঁছে দিন। আল্লাহ পাক দাদা প্রিয় পাঁচ কলেজার টুকরা হুজুরদের দরবারে সব কানা পৌঁছে দিন। আল্লাহ পাক দাদা পীরের আলা ওলাদ মুরিদ মুতাকিদিন ভক্তবৃন্দদের দরবারে সব কানা পৌঁছে দিন। খাস করে আল্লাহ পাক ফুরফুরা দরবার শরীফের অলিতে গলিতে আপনার কত মাহবুব বান্দা বান্দি শুয়ে আছেন। আল্লাহ আল্লাহ পাশে বাকুল শরীফ হযরত সুফি আব্দুল মুমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজরামা শুয়ে আছেন হুজুরদের দরবারে সব কানা পৌঁছে দিন। আল্লাহ পাক হুজুরদের আলা ওলাদের দরবারে সব কানা পৌঁছে দিন। আয় আমার আল্লাহ খাস করে সব বাংলার অলিতে গলিতে আপনার যত মাহবুব বান্দা বান্দি শুয়ে আছেন আল্লাহ পাক তানাদের দরবার সব কানা পৌঁছে দিন। আল্লাহ আমরা যারা কেনে বসে আমিন আমিন করছি আল্লাহ কলিজা ফেটে যায়। আল্লাহ পৃথিবীতে সব জিনিসের কথা ভুলে যেতে পারি, দুটো জিনিসের কথা বলতে পারি না, সেটা হলো আমাদের জনম দুঃখিনী মা। আল্লাহ পাক জন্মদাতা পিতা, আল্লাহ পাক আমাদের মা বাপ যাদের দুনিয়ার জমিন ছেড়ে চলে গিয়েছে কবরে ধারে দাঁড়িয়ে সারাটা রাত সারাটা দিন মা মা বলে ডাকবো, আব্বা আব্বা বলে ডাকবো। আল্লাহ পাক একবার আমাদের ডাকে সাড়া দেবেন আল্লাহ। আল্লাহ পাক তানাদের রূহ পাকে সব কানা পৌঁছে দিন। আল্লাহ পাক তানাদের কবরগুলোকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ পাক তানাদের কবরগুলোকে রিয়াজুল জান্নাত বানিয়ে দিন।
আল্লাহ পাক তাদের কবরগুলোকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। আল্লাহ পাক আমাদের মা বাপ যাদের হায়াতে আছে, আল্লাহ পাক মা বাপ বড় নিয়ামত, আল্লাহ পাক মা বাপকে হায়াতে কিসমত দারাজ করুন। আল্লাহ পাক মা বাপকে খেদমত করা তৌফিক আল্লাহ আপনি দান করুন। আল্লাহ দাদু দাদি নানা নানি যাদের চলে গিয়েছে, আল্লাহ পাক তাদের রূহ পাকে সবখানা পৌঁছে দিন। আল্লাহ পাক যাদের হায়াতে আছে হায়াতে কিসমত দারাজ করুন। আল্লাহ মহল্লার আশেপাশে এই গ্রামের আশেপাশে যত কবরস্থান আছে প্রত্যেকের রূহ পাকে সবখানা পৌঁছে দিন। প্রত্যেকের কবরগুলোকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। প্রত্যেকের কবরগুলোকে আল্লাহ নূরে দি আল্লাহ আপনি ভরে দিন। আল্লাহ আমার মা বোনেরা হাত তুলে আমিন আমিন করছে। আল্লাহ আমার বাপেরা ভাইরা হাত তুলে আমিন আমিন করছে। আল্লাহ পাক প্রত্যেকের মনে নেক নিয়ে তামান্না আশা আকাঙ্ক্ষা আল্লাহ আপনি পূর্ণ করে দিন। আল্লাহ যে কাজ কামের সঙ্গে যুক্ত আছে সেই কাজের প্রতি আল্লাহ আপনি বরকত দান করুন। আল্লাহ পাক এই সালে সব আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে মাশারে এটাই আমাদের নাজাতের দরিয়া বানিয়ে দেবেন। আল্লাহ আমাদের প্রত্যেকের মনে নেক নিয়ে তামান্নাকে আল্লাহ আপনি পুরো করে দিন। আল্লাহ এই জলসা কমিটিতে কবুল করে নিন। আল্লাহ এই জলসা কমিটির ভাইদের বাবাজিদের আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ পাক এই সালে সব তাবারুক আল্লাহ আপনি কবুল করে নিন। এই তাবারুক আল্লাহ আপনি বরকত দান করুন। আল্লাহ পাক দিনের কাজ শরিয়াতের কাজ করেছে এর যা এর ফল আল্লাহ আপনি দেবে। শেষ দোয়া শেষ আল্লাহ দিদারে কাবা শরীফ দিদারে মদিনা শরীফ নসিব না পন্থা আমাদের কাউকে মৃত্যু দেবেন না। আল্লাহ পাক মরণের আগে সোনার নবী নূর নবী হায়াতুন নবীর মুখখানা জিয়ারাত হওয়া তৌফিক আল্লাহ আপনি দান করুন। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক আমার এই মজলিসে আল্লাহ আপনারা হাজী বান্দারা হাত তুলে আমিন আমিন করছে। আল্লাহ আমার পাশে আমার মুর্শিদ ইমাম সাহেব ভাই হাত তুলে আমিন আমিন করছে। আল্লাহ এর ভেতরে অনেকে নামাজি মুত্তাকি হাত তুলে আমিন আমিন করছে। আল্লাহ এতগুলো মানুষের ভিতরে যারাকে আপনি পছন্দ করেন তার হাতের ওসিলা করে দোয়াকে আল্লাহ আপনি কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 সুম্মা আমিন। বাকি কালিমাত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। প্রত্যেকে আস্তে আস্তে যাবেন, ধীরে সুস্থে যাবেন।